আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টি হলো শাওয়ালের 6 রোজার 20টি ফজিলত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জেনে নেব। এক, পুরো বছরে ইবাদতের সমান সওয়াব। রমজানের 30টি রোজার পর শাওয়ালের 6টি রোজা, এটা শুধু একটি আমল নয়, বরং এমন এক সুযোগ যা আল্লাহ বান্দাকে যেন পুরো বছরের রোজার সোয়াব অর্জনের জন্য। এটা এমন এক রহমত যা বুঝলে চোখে পানি চলে আসে। সুবহানাল্লাহ। 2, আল্লাহর দরবারে প্রিয় বান্দা হওয়ার সুযোগ। রমজানের পরও যে বান্দা ইবাদত চালিয়ে যায়, আল্লাহ তাকে খুব ভালোবাসেন। এই 6টি রোজা প্রমাণ করে তুমি শুধু রমজানের মুসলিম নও, বরং সবসময় আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। গুনাহ মাফের এক শক্তিশালী মাধ্যম। সুপ্রিয় দর্শক, 3, গুনাহ মাফের এক শক্তিশালী মাধ্যম। মানুষের জীবন গুনাহে ভরা, কিন্তু এই 6টি রোজা হতে পারে এমন একটি আমল যার কারণে আল্লাহ তোমার বহু গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, 4, রমজানের ইবাদতের গ্রহণযোগ্যতার আলামত। অনেক আলেম বলেন, যদি কেউ রমজানের পরও নেক আমল চালিয়ে যায়, তবে বুঝতে হবে তার রমজান কবুল হয়েছে। এই 6টি রোজা সেই কবুল হওয়ার ইঙ্গিত হতে পারে। সুপ্রিয় দর্শক, 5, আমল নামা ভারী করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন আমল নামা ওজন করা হবে, এই ছোট 6টি রোজা পাহাড় সম পরিমাণ নেকির মতো তোমার পাল্লা ভারী করে দিতে পারে। সুবহানাল্লাহ। 6, জান্নাতের দরজা খুলে দেয়। রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা আর রাইয়ান রয়েছে। এই রোজা সেই দরজা দিয়ে প্রবেশের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। 7, আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। এই রোজা শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনেও শান্তি, বরকত ও রহমত নিয়ে আসে। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, 8, নফস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নফস। এই রোজা সেই নফসকে দমন করে হৃদয়কে পবিত্র করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 9, ঈমানকে নতুন করে জীবিত করে। রমজানের পর অনেকের ঈমান কমে যায়, কিন্তু এই 6টি রোজা ঈমানকে আবার জীবন্ত করে তোলে। 10, শয়তানের প্রভাব থেকে সুরক্ষা। রমজানে শয়তান বন্দী থাকে, কিন্তু পরে আবার সক্রিয় হয়। এই রোজা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার এক শক্তিশালী ঢাল। সুবহানাল্লাহ। 11, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি। রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই 6টি রোজার মাধ্যমে তোমার দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। 12, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, যে বান্দা নফল ইবাদত করে আল্লাহ তার কাছে হয়ে যান, তার দোয়া কবুল করেন, তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। 13, আত্মাকে পরিশুদ্ধ করে। এই রোজা শুধু শরীরের ক্ষুধা নয়, এটা আত্মাকে পরিষ্কার করে, হৃদয়কে নরম করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 14 নম্বর, গোপন আমলের বিশুদ্ধ সওয়াব। অনেকেই এই রোজা গোপনে রাখে, আর গোপন আমলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমার প্রাণ প্রিয় দর্শক, 15, ধৈর্য ও সহনশীলতা বাড়ায়। রোজা মানুষকে ধৈর্যশীল করে তোলে। এই 6টি রোজা তোমার চরিত্রকে আরো সুন্দর করে। সুবহানাল্লাহ। 16, রমজানের ঘাটতি পূরণ করে। রমজানে হয়তো আমাদের ভুল গাফেলতি হয়েছে, এই রোজা সেই ঘাটতি পূরণ করার একটি দারুণ সুযোগ। অবশ্যই এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। 17, আখিরাতের ভয় কমিয়ে দেয়। যে ব্যক্তি নিয়মিত নেক আমল করে, তার আখিরাতের ভয় কমে, আশা বাড়ে। সুপ্রিয় দর্শক, 18, আল্লাহর ভালোবাসা অর্জন। হাদিসে আছে, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই 6টি রোজা সেই ভালোবাসার দরওয়াজা খুলে দেয়।
সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, 19 জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। যারা এই রোজা রাখে তাদের জীবনে এক ধরনের অদ্ভুত শান্তি ও প্রশান্তি আসে, যা টাকা দিয়ে কেনা যায় না। আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, 20 ছোট আমল বিশাল প্রতিদান। এই রোজা আমাদের শেখায় আল্লাহর কাছে আমলের পরিমাণ নয়, আন্তরিকতাই বড়। মাত্র 6টি রোজা, কিন্তু তার প্রতিদান পুরো বছরের সমান। সুবহানাল্লাহ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, ভাবুন তো আপনার জীবনের কত গুনাহ, কত ভুল, কত অবহেলা, আর আল্লাহ বলছেন এসো মাত্র 6টা রোজা রাখো, আমি তোমাকে পুরো বছরের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আপনি কি এই সুযোগটা হাতছাড়া করবেন? আমার প্রাণ প্রিয় দর্শক, মুঠেও না, মুঠেও এই সুযোগ আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। এই জন্য শাওয়ালের 6টি রোজা আমাদের রাখতেই হবে। 6টি রোজা যদি আমরা রাখতে পারি তাহলে পুরো 1 বছরের সম পরিমাণ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাই আমরা অবশ্যই এই 6টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া পড়ব, যে দোয়াটি বলা হয়েছে ইসমে আজমের দোয়া। যে দোয়াটি পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন মনের আশা পূরণ করে দেয়। আমরা অবশ্যই মনে একটি আশা নিয়ে, যার মনে যে আশা আছে সেই আশা নিয়েই এই দোয়াটি এখন পড়ব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মনের বাসনাগুলো পূরণ করে দেয়, আমাদের হাজতগুলো যেন পূরণ করে দেয়, আমাদের যা যা প্রয়োজন আছে সবগুলো প্রয়োজন যেন মহান আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দেয়। আমিন। সকলেই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার পড়তেছি। অবশ্যই মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, আপনার মনে কি আশা আছে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? সেই মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে, এরকম বিশ্বাস নিয়ে যে আল্লাহ রব্বুল আলামিন আমার কথাগুলো শুনতেছেন, এরকম আশ্বাস এবং বিশ্বাস নিয়ে এই দোয়াটা মনোযোগ সহকারে ধ্যানে মগ্ন হয়ে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুপ্রিয় দর্শক বৃন্দ, অবশ্যই আমরা এই শাওয়ালের 6টি রোজা রাখবো এবং পাশাপাশি মনের আশা পূরণ হওয়ার এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় যা যা প্রয়োজন সব যেন মিটিয়ে দেয়। আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।